ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সৃষ্ট বন্যায় কয়েক যুগের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশের 12টি জেলা। বন্যায় এখন পর্যন্ত 18 জন নিহতের খবর পাওয়া গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50 লাখ মানুষ। সাধারণত বন্যার এই সময়টিতে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও হেপাটাইটিস এ এর সংক্রমণ বেড়ে যায়। বন্যার পানি নেমে গেলেও বন্যা থেকে সৃষ্ট এই স্বাস্থ্য দুর্যোগ ভালোভাবে মোকাবেলা করা না গেলে ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনিও। তাই চলুন বন্যা পরবর্তী পানিবাহিত রোগ থেকে দূরে থাকার কৌশলগুলো জেনে নেওয়া যাক। পানি থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ক্ষতিকারক রোগ জীবাণু নির্মূল করার সবথেকে ভালো উপায় পানি ফুটিয়ে ব্যবহার করা। কমপক্ষে 1 থেকে 3 মিনিট পর্যন্ত পানি গরম করে ব্যবহার করলে অসুস্থ হবার আশঙ্কা অনেকটাই কমে যায়। পানি ফুটাতে না পারলে পানি পরিশোধন ট্যাবলেট বা পানির ফিল্টারও ব্যবহার করতে পারেন। বন্যার পর কলেরা বা ডায়রিয়া থেকে দূরে থাকতে বিশুদ্ধ পানি ব্যবহারের কোনো বিকল্প নেই। বন্যার পানিতে থাকে রোগ সৃষ্টিকারী জীবাণু, যা বিভিন্নভাবে শরীরে প্রবেশ করতে পারে। তাই যতটা সম্ভব বন্যার পানি এড়িয়ে চলুন। পানির সংস্পর্শ এড়াতে পানিরোধী বুট ও গ্লাভস ব্যবহার করুন। যদি কোনোভাবে বন্যার পানির সংস্পর্শে চলেই আসেন, তবে সঙ্গে সঙ্গেই সাবান এবং পরিষ্কার পানি দিয়ে শরীরের ভেজা স্থানটি ভালোভাবে ধুয়ে ফেলুন। এই সাবধানতা আপনাকে স্কিন ইনফেকশন থেকে বাঁচাবে। বন্যায় পানির প্রায় সব কৃত্রিম উৎসগুলো দূষিত হয়ে যায়। তাই চেষ্টা করুন বৃষ্টির পানিকে কাজে লাগাতে। খোলা জায়গায় সরাসরি পরিষ্কার পাত্রে বৃষ্টির পানি সংগ্রহ করে তা ব্যবহার করতে পারেন। বন্যার পানি নেমে যাবার পর বাসায় ওঠার আগেই ঘরবাড়ির মেঝে জীবাণুমুক্ত করে নিতে হবে। এর জন্য 1 গ্যালন পানিতে 1 কাপ পরিমাণ ব্লিচিং পাউডার মিশিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। তারপর ঘরবাড়ির দরজা জানালা খুলে দিয়ে ভালোভাবে পুরো বাড়ির মেঝে পরিষ্কার করে নিন। এ সময় হাতে অবশ্যই ডিসপোজেবল গ্লাভস পরতে ভুলবেন না। পানি দূষণ রোধে বন্যায় বাড়ির পানি সরবরাহের লাইন বা ট্যাঙ্কিতে কোনো ছিদ্র হয়েছে কিনা তা সূক্ষ্মভাবে পরীক্ষা করে নিতে হবে। কোথাও ছিদ্র পাওয়া গেলে তা দ্রুত মেরামত করে নিতে হবে। বন্যা আক্রান্ত এলাকায় প্রত্যেকেরই কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিস এ এর মতো পানিবাহিত রোগের লক্ষণ অবিলম্বে টেস্ট করা জরুরি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী জরুরি টিকা ও অন্যান্য পথ্য অনুসরণে কাল বিলম্ব করা যাবে না। সতর্ক থাকবার পরও যে কোনো জরুরি অবস্থার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। কোনো রোগের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব উপযুক্ত চিকিৎসা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা।